আসন্ন ঈদুল ফিতরের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে ঈদ বোনাস সহ বাস্তবায়ন হতে যাচ্ছে জাতীয় প্রতীক্ষিত নবম পে স্কেল। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ পে স্কেল নিয়ে সচিবালয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ। এই বৈঠকে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা এবং চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়ে বিশদভাবে পর্যালোচনা করা হয়। দীর্ঘ ও ফলপ্রসূ এই বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের সামনে এসে এক যুগান্তকারী ঘোষণা দেন। তিনি জানান, আগামী ১৫ই মার্চের ভেতর ঈদ বোনাস সহ জাতীয় নবম পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট সরকারিভাবে প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই যদি সব সুবিধা একসাথে দেওয়া হয় তবে তা রাষ্ট্রীয় কোষাগারের উপর ব্যাপক চাপ ফেলতে পারে বলে সরকার মনে করছে। তাই গ্যাজেট প্রকাশ হলেও ঈদের আগে আংশিকভাবে কার্যকর হবে এই জাতীয় নবম পে স্কেল। অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্ট করে বলেন, দেশের বর্তমান আর্থিক অবস্থা এবং বৈশ্বিক অর্থনীতির মন্দার প্রভাব বিবেচনা করে সরকার খুব সতর্কতার সাথে ২ ধাপে পে স্কেল বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বিস্তারিত জানিয়ে বলেন, ঈদের আগে প্রথম ধাপে আংশিক কিছু সুবিধা বাস্তবায়ন করা হবে, যাতে চাকরিজীবীরা ঈদের কেনাকাটা ও উৎসব পালনে বাড়তি আর্থিক সুবিধা পান। আর বাকি পে স্কেল অর্থাৎ দ্বিতীয় ধাপ আগামী মাস থেকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে বলে জোরালো আশ্বাস দেন অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, এবারের পে স্কেলে বেসিক ইনক্রিমেন্ট, মহার্ঘ ভাতা এবং পেনশনারদের জন্য আসবে বড় ধরনের ও অভাবনীয় পরিবর্তন, যা সরকারি চাকরিজীবীদের জীবনমান একেবারে পাল্টে দেবে। দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীদের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ এই দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার তাদের দাবি দেওয়ার প্রতি সম্মান জানিয়েছে। অবশেষে ঈদুল ফিতরের আগে জাতীয় নবম পে স্কেল নিয়ে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের খবর সামনে এসেছে তা সারা দেশের সরকারি অফিসগুলোতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে। আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ বৈঠকে পে স্কেলের বিভিন্ন দিক নিয়ে অত্যন্ত চুলচেরা বিশ্লেষণ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীসহ সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। দীর্ঘ কয়েক ঘণ্টার ম্যারাথন আলোচনা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের সামনে এসে জানান, আগামী ১৫ই মার্চের মধ্যেই জাতীয় নবম পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করার যে পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয় দিন-রাত কাজ করে যাচ্ছে। তবে গ্যাজেট প্রকাশের সাথে সাথে পুরো পে স্কেল কার্যকর না হয়ে এটি ধাপে ধাপে বাস্তবায়নের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার পেছনে গভীর অর্থনৈতিক দূরদর্শিতা রয়েছে। অর্থমন্ত্রী বলেন, বর্তমান দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মূল্যস্ফীতির হার বিবেচনা করে সরকার একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কারণ হঠাৎ করেই সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়ন করলে সরকারের উপর যেমন বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতে পারে, ঠিক তেমনি বাজারে জিনিসপত্রের দাম আরেক দফা বেড়ে যাওয়ার একটা বড় আশঙ্কা থাকে। তাই সরকার অত্যন্ত সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নিয়েছে ২ ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে ঈদের আগেই কিছু গুরুত্বপূর্ণ সুবিধা যেমন ঈদ বোনাসের সাথে সামঞ্জস্য রেখে বর্ধিত ভাতার একাংশ কার্যকর করা হবে এবং দ্বিতীয় ধাপে বাকি অংশ আগামী মাস থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য এবারের পে স্কেলকে বিশেষভাবে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ দীর্ঘ সময় ধরেই তারা নতুন পে স্কেলের যৌক্তিক দাবি জানিয়ে আসছিলেন। সর্বশেষ অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর থেকে প্রায় ১ দশকের বেশি সময় পার হয়ে গেছে। এই দীর্ঘ সময়ের মধ্যে দেশের অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্য, জীবনযাত্রার ব্যয় এবং বাজার পরিস্থিতিতে ব্যাপক থেকে ব্যাপকতর পরিবর্তন এসেছে। জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে নির্দিষ্ট আয়ের মানুষদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের অনেকেই প্রতিনিয়ত দাবি করছিলেন যে নতুন বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে তাদের বেতন কাঠামোতে পরিবর্তন আনা এখন সময়ের সবচেয়ে বড় দাবি এবং অত্যন্ত জরুরি একটি বিষয়। আজকের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে এসব বিষয়ে অত্যন্ত গভীরভাবে ও সহানুভূতিশীল দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।
অর্থমন্ত্রী তার বক্তব্যে বারবার জোর দিয়ে বলেন, এবারের পে স্কেলে শুধু গদবাঁধা বেতন বৃদ্ধি নয়, বরং বেসিক বেতন, ইনক্রিমেন্ট, মহার্ঘ ভাতা এবং পেনশন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনার পরিকল্পনা করা হয়েছে। সরকারের নীতি নির্ধারকদের মতে এই পরিবর্তনগুলো পুরোপুরি কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এবং তারা দৃষ্টিমুক্ত থেকে আরও বেশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের সেবা করতে পারবেন। বিশেষ করে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স নিয়ে বৈঠকে বেশ দীর্ঘ আলোচনা হয়েছে, কারণ সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের অনেক সরকারি চাকরিজীবী তাদের সংসার চালাতে গিয়ে চরম মানসিক ও আর্থিক চাপের মধ্যে পড়েছেন। তাই বর্তমান সরকার চাইছে নতুন পে স্কেলের মাধ্যমে তাদের এই আর্থিক কষ্ট লাঘব করে স্বস্তি দেওয়া হোক। অর্থমন্ত্রী বলেন, পে স্কেলের সাথে যুক্ত মহার্ঘ ভাতা চালু হলে অনেকটাই নির্ভর ও স্বস্তি পাবেন চাকরিজীবীরা। এছাড়াও ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়টিও নতুনভাবে এবং আধুনিক পদ্ধতিতে বিবেচনা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নতুন পে স্কেলে ইনক্রিমেন্টের কাঠামো আগের যে কোনো সময়ের তুলনায় আরও বেশি বিজ্ঞানসম্মত ও সুবিধাজনক করার চিন্তা করা হয়েছে। এর ফলে চাকরিজীবীরা নিয়মিতভাবে তাদের কর্মদক্ষতার ভিত্তিতে বেতন বৃদ্ধির সুবিধা পাবেন, যা তাদের কাজের প্রতি আরও মনোযোগী করে তুলবে। অন্যদিকে দেশের প্রবীণ নাগরিক অর্থাৎ পেনশনভোগীদের জন্য সবচেয়ে বড় ধরনের পরিবর্তনের কথা অত্যন্ত আনন্দের সাথে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, নতুন পে স্কেল শুধু বর্তমানে কর্মরত চাকরিজীবীদের জন্য নয়, বরং যারা জীবনের সোনালী সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করেছেন সেই অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের বিষয়টিও সরকারের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। অনেক পেনশনভোগী দীর্ঘদিন ধরে চিকিৎসা খরচ বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বাড়ার কারণে পেনশনের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। সেই মানবিক বিষয়টিও এবার বিশেষ বিবেচনায় নেওয়া হয়েছে, যাতে শেষ বয়সে তারা সম্মানের সাথে বাঁচতে পারেন। সরকারি সূত্রগুলো বলছে, ঈদের আগে আংশিকভাবে পে স্কেল কার্যকর হলে অনেক চাকরিজীবী ঈদের সময় তাদের পরিবার-পরিজন নিয়ে কিছু বাড়তি আর্থিক সুবিধা পেতে পারেন, যা ঈদের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে। আজকের বৈঠকে প্রধানমন্ত্রী নিজে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছেন এবং মানবিক দিক বিবেচনা করে নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। তিনি সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও মন্ত্রীদের কড়া নির্দেশ দিয়েছেন যেন গ্যাজেট প্রকাশের আইনি প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন করা হয় এবং মাঠ পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রেও কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা না থাকে। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে বলেছেন, পে স্কেল বাস্তবায়নের সময় দেশের সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। অর্থমন্ত্রী বলেন, সরকার এমন একটি টেকসই সমাধান চায় যাতে একদিকে চাকরিজীবীরা তাদের দীর্ঘদিনের ন্যায্য সুবিধা পান এবং অন্যদিকে রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনাও পুরোপুরি স্থিতিশীল থাকে। তাই ধাপে ধাপে বাস্তবায়নের এই সময়োপযোগী সিদ্ধান্তকে তিনি অত্যন্ত বাস্তবসম্মত এবং সময়োচিত বলে উল্লেখ করেছেন। এদিকে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন ও ফোরাম সরকারের এই সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে এবং প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে। তাদের মতে দীর্ঘদিন পর নতুন পে স্কেল কার্যকর হওয়ার খবরই তাদের জন্য বড় একটি সুখবর এবং অনুপ্রেরণা। যদিও তারা মনে প্রাণে আশা করছেন ভবিষ্যতে দেশের অবস্থা আরও ভালো হলে পুরো পে স্কেল দ্রুত সময়ের মধ্যে শতভাগ বাস্তবায়ন করা হবে। অনেক বিশিষ্ট অর্থনীতিবিদও মনে করেন, নতুন পে স্কেল কার্যকর হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে একটি ইতিবাচক ও প্রাণবন্ত প্রভাব পড়তে পারে। কারণ চাকরিজীবীদের হাতে যখন অতিরিক্ত অর্থ আসবে, তখন তাদের আয় বাড়ার পাশাপাশি বাজারে ক্রয় ক্ষমতাও উল্লেখযোগ্য হারে বাড়বে, যা সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে এবং উৎপাদক শ্রেণীকে উৎসাহিত করতে ব্যাপকভাবে সহায়তা করতে পারে। তবে তারা একই সঙ্গে সরকারকে এই বলে সতর্কতাও দিয়েছেন যে পে স্কেল বাস্তবায়নের সময় সরকারের রাজস্ব আদায় এবং আর্থিক সক্ষমতার বিষয়টি অবশ্যই কঠোরভাবে বিবেচনা করা উচিত। কারণ রাজস্ব না বাড়িয়ে যদি অতিরিক্ত ব্যয় বাড়ে, তবে তা জাতীয় বাজেট ব্যবস্থাপনায় এক বিশাল চাপ তৈরি করতে পারে, যা পরবর্তীতে মূল্যস্ফীতি উস্কে দেবে। এদিকে সাধারণ মানুষ এবং বাজারের সাধারণ ক্রেতারাও এই পে স্কেল ঘোষণার বিষয়টি গভীরভাবে এবং কিছুটা উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছেন। কারণ আমাদের দেশের অতীত অভিজ্ঞতা বলে, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি অনেক সময় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর কারসাজিতে সামগ্রিক বাজার পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলে এবং জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যায়।
তাই অনেকে আশা করছেন সরকার এমনভাবে কঠোর বাজার মনিটরিং ব্যবস্থা চালু রেখে সিদ্ধান্ত নেবে যাতে দেশের সার্বিক অর্থনীতি স্থিতিশীল থাকে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বাজারের নিয়ন্ত্রণ থাকে। সবকিছু মিলিয়ে এবং সার্বিক পরিস্থিতি বিচার করলে বলা যায় জাতীয় নবম পে স্কেল নিয়ে সরকারের এই নতুন সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং মাইলফলক। যদি সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 15ই মার্চের মধ্যে গ্যাজেট প্রকাশ হয় তাহলে একটি বিশাল জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রতীক্ষা ও হতাশার অবসান ঘটবে। এখন সারা দেশের মানুষের এবং বিশেষ করে চাকরিজীবীদের নজর রয়েছে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। গ্যাজেট প্রকাশের পর বাস্তবায়নের প্রক্রিয়া কত দ্রুত এগোয়, আমলাতান্ত্রিক জটিলতা কতটুকু দূর হয় এবং চাকরিজীবীরা বাস্তবে কতটা সুবিধা নিজেদের পকেটে পান, সেটিই এখন দেখার সবচেয়ে বড় বিষয়।